সাথে রয়েছি আমি আমির হোসেন সাহেব। আপনাদেরকে এখন দেখাচ্ছি জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় জেলা কার্যালয় সিলেট। আজকে এখানে দিরাই মেয়রের শপথ হলো। দিরাই পৌরসভায় যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ শেষে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষিত অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে আপনারা দেখতে পারলেন। সিলেট দক্ষিণ সুরমা আলমপুর এলাকায় আমরা এখান থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই অধিদপ্তরটি রয়েছে। আপনারা দেখছেন বিশাল একটি ভবন, 5 তলা অনেক বড় ভবন। আমরা এই ভবনের আশপাশ ভবনের সৌন্দর্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি দেশে বিদেশে যারা আছেন জাতীয় ভোক্তা অধিদপ্তর কার্যালয়টি দেখবেন, অনেক আনন্দিত হবেন। তুই আমার কইছিস না বলা, তুই যে আমারে ফোন দিছস, তুই আমারে জানাইস, মানে জানাস না কেন কাজ দিছস নাকি? খুবই চমৎকার পরিবেশ, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এই অধিদপ্তর আপনারা দেখছেন, এবং অনেক চমৎকারভাবে সাজানো হয়েছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সিলেটকে। এখানে দেখছেন যে যারা আজকে শপথ গ্রহণ করলেন তারা ধীরে ধীরে চলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট দক্ষিণ সুরমা জাতীয় ভোক্তা সংরক্ষিত অধিদপ্তর সিলেট আলমপুর। সবাই বের হয়ে যাচ্ছেন। অধিদপ্তর থেকে সবাই বের হয়ে যাচ্ছেন। খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই জাতীয় ভোক্তা অধিদপ্তরের জায়গাটা, এবং এখানে একটি প্রেস কনফারেন্স হল রয়েছে, যে হলে আজকে শপথ গ্রহণ করা হলো। দিরাই পৌরসভার কাউন্সিলর এবং মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠিত শেষ হয়েছে। আমরা আপনাদেরকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি সিলেটের আলমপুরের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সুন্দর পরিবেশ, এবং পাশে রয়েছে পাসপোর্ট অফিস। আপনারা দেখছেন এই যে উল্টো দিকে যখন দেখাচ্ছে এটা পাসপোর্ট অফিস। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই রাস্তাটি রয়েছে। আপনারা দেখেন আশপাশের পরিবেশ চমৎকার। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই দাবি রাখছি আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।